রিসেন্টলি এটিএম এ টাকা তোলার সময় এই ধরনের স্ক্যাম দারুণভাবে ভাইরাল হচ্ছে, যেখানে তুমি হয়তো এটিএম এ টাকা তুলতে গেলে টাকাটার ঘর ঘর আওয়াজও শুনলে, কিন্তু তারপর এটিএম থেকে টাকা বেরোলো না, অথচ ব্যাংকের মেসেজ পেয়ে গেলে তোমার অ্যাকাউন্ট থেকে টাকাটা কেটে নেওয়া হয়েছে। কিন্তু ব্যাংকে গিয়ে তুমি সেই টাকাটাও আর ফেরত পাবে না, কারণ স্ক্যামাররা আগে থেকেই এটিএম এর টাকা বেরোনোর জায়গায় এই ধরনের একটা ডিভাইস আটকে রাখছে, যেখানে তুমি পিন এন্টার করার পর টাকাটা বেরোনোর পর এই ডিভাইসে আটকে যাচ্ছে। তুমি এটিএম থেকে বেরোনোর সঙ্গে সঙ্গে স্ক্যামাররা ওই ডিভাইসটা খুলে টাকাটা হাতিয়ে নিচ্ছে। সুতরাং এটা কিন্তু সার্ভার ফেলিওর নয়, ব্যাংকে গিয়ে টাকা ফেরত পাওয়ার কোনো রকম সম্ভাবনা নেই। তবে এই ধরনের স্ক্যাম থেকে বাঁচার জন্য 3টে সহজ উপায় রয়েছে, বলছি। তার আগে এই ভিডিওটা ফ্যামিলি আর ফ্রেন্ডস গ্রুপে আগে থেকে শেয়ার করে দাও, যাতে এই ধরনের স্ক্যামারের ফাঁদে আর কেউ না পড়ে। প্রথমত, এটিএম এ টাকা তোলার আগে অবশ্যই চেক করে নেওয়া উচিত সেই এটিএম এর সিকিউরিটি পার্সন আছে কিনা। যদি না থাকে তাহলে সেটাকে অ্যাভয়েড করাই বুদ্ধিমানের কাজ। সেকেন্ড, যদি সিকিউরিটি পার্সন না থাকে আর তোমাকে টাকা তুলতেই হয় এমার্জেন্সিতে, অবশ্যই আগে ভালো করে চেক করে নাও এটিএম এ এই ধরনের সাসপিসিয়াস কোনো ডিভাইস যুক্ত আছে কিনা। খালি চোখে বুঝতে পারলে তো ভালো কথা, যদি না বুঝতে পারো, টাকা তুলতে গিয়ে এই ধরনের প্রবলেম হয়, তাহলে এটিএম থেকে সরাসরি বেরিয়ে না এসে এটিএম এর ভেতর থেকেই ফোন কল করে বা কাউকে দরজা থেকে উকি মেরে ডেকে নেওয়ার চেষ্টা করো, সেইটাই সেফ হবে। থার্ড, এই ধরনের পরিস্থিতির সম্মুখীন হলে সঙ্গে সঙ্গে এটিএম এর যে কাস্টমার কেয়ার নাম্বার আছে, সেটা সাধারণত এটিএম এর যে কাউন্টার সেখানেই লেখা থাকে, এমনকি এটিএম এর নাম্বারটাও লেখা থাকে, সেটা সঙ্গে সঙ্গে কাস্টমার কেয়ারে ইনফর্ম করে দাও। তাহলে টাকা ফিরে পাওয়ার সম্ভাবনা কিছুটা থাকে। গুজব ছড়িও না, সেফ থেকো আর শেয়ার করে দিও ভিডিওটা, কাজে আসবে।